বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের ক্লাস হবে, আমরা নেগেটিভ করা শিখব। আমরা আগের ক্লাসগুলোতে প্রিলিমিনারি নেগেটিভ শিখছি, কিন্তু আরবিতে বেশ কিছুভাবে নেগেটিভ করা যায়। ভার্বকে নেগেটিভ করার জন্য লা ব্যবহার হয়, লান ব্যবহার হয়, লাম ব্যবহার হয় এবং মা ব্যবহার হয়। চারটা ব্যবহার হয়। আমরা আগের স্লাইডের শব্দগুলোই এই স্লাইডে শিখবো। আমরা ইনশাল্লাহ এই প্রথম স্লাইডটা মুখস্থ করছি, দ্বিতীয়টাও মুখস্থ করছি, আর 3, 4, 5 পড়তে দেওয়া ছিল। আমি কিছু জিজ্ঞাসা করি। যেমন এই স্লাইডটাই জিজ্ঞাসা করি, দেখি তো মনে আছে কিনা আপনাদের। আচ্ছা, বলেন তো সবার মানে কি? কোনটা বললেন? হ্যাঁ, সবার। হ্যাঁ, সবার করলো। হ্যাঁ, সবার মানে সে সবর করলো। তাবা মানে তবা করলো। হ্যাঁ, জলামা মানে তাবা। জি হুজুর। জাহাবা হ্যাঁ, মানে গেল। জলামা মানে সে জুলুম করলো। জলা মানে জুলুম করলো। জি, ঠিক আছে। তারপরে কবিলা মানে কবিলা কবুল করলো। হ্যাঁ, রদিয়া রদিয়া মানে খুশি হওয়া নাকি? হ্যাঁ, সে খুশি হলো। মাশা খুশি হলো। মাশা মাশাআল্লাহ, মাশা। না, মাশা ওটা বানান আলাদা। ওটা মা শা হলো গিয়ে শব্দ। শা মানে ইচ্ছা, মা মানে যা। তাহলে মা শা যা ইচ্ছা, শা মানে তিনি ইচ্ছা করলেন। আর মা মানে হলো হট হি ওয়ান্টেড, যা তিনি ইচ্ছা করেছেন। তারপরে নাসিয়া, এটা মাশা মানে হাঁটা, সে হেঁটেছে। নাসিয়া মানে নাসিয়া করলো মানে বলে দিল। না, নাসিয়া মানে ভুলে যাওয়া। ওটা নসিহাতুন। নাসিয়া। এটা নাসিয়া মানে সে ভুলে গেল। বাঁকা বাঁকা মানে কান্না করলো। হ্যাঁ, আহসানা আহসান করলো যে হ্যাঁ, সে সুন্দর করলো। লাবিসা ইয়ালবাসু, সে পরিধান করলো। কোনটা সাইডে ছিল? আমি তো 17টা 19 পড়লাম, এগুলোর মধ্যে যেগুলো ছিল না। এটা আমি ছিল কোনটা না, পড়ছি? তাহলে আমার কি ভুল হয়েছে? দাঁড়ান আমি একটু দেখি, এটা ভুল আমারও ভুল হইতে পারে। আমি স্লাইড কোনটা যেন 17টা। প্রথম দিন 2টা দেওয়া ছিল, তারপরের দিন 3টা দেওয়া ছিল। ও, এটা তো ছিল। 17টা 19। হ্যাঁ, জি, 17, 18, 19 এটা ছিল। প্রথম দিন তো 2টা পড়া ছিল। প্রথম দিন ভাই 2টা পড়া দিয়েছিলেন, ওই রায়হান ভাই 2টা পড়া দিয়েছিল। এরপরে 3টা ছিল। তাইলে হয়তো আমার গণনায় ভুল হয়েছে। আজকে 7। তাহলে আপনি কি এই স্লাইডটা পড়েছেন? দেখেন তো, আরাদা ইউরিদু। ছিল। জি, যেটা পড়ছি। জি, ও, তাহলে ঠিক আছে। তাহলে হয়েছে কি, ওই যে 17 বলতে মনে হয় আগের দিনের একটা স্লাইড পড়ে গেছে ভিতরে। তার সমস্যা নেই। তাহলে আমাদের এই পর্যন্ত মুখস্থ হয়েছে। তাহলে আমাদের ভার্বের তালিকা আছে আর 2টা। তাহলে 7 আর 8 মুখস্থ করেন কালকে ইনশাল্লাহ। এই যে আরাদা পর্যন্ত মুখস্থ করছেন, তো এরপরে 2টা, এই 2টা। তাইলে আর আরও থাকবে। আচ্ছা, আমরা আস্তে আস্তে আমরা 2টা করে মুখস্থ করি ইনশাল্লাহ, যদি সম্ভব হয় 2টা করে মুখস্থ করি। এরপরে 2টা মুখস্থ করেন। আমি তাহলে আপনাদের অরাদারটা ধরি, এটা যেহেতু পড়ছেন এটাই ধরি। 6টা আপনি বলেন, 6টা রায়হান ভাই বলেন। আচ্ছা, আপনার কোশ্চেনগুলো ধরে নিয়ে বলেন। রজা মানে রাজা ইয়ার জিও হুম মানে না, ফিরে আসলো। সেটা হলো রজা রজা ইয়ার জিউ। এটা হলো রজা ইয়ারজু রহমাত রব্বিক, এটা আর কি। এটা আমার সন্তুষ্টি না? রজা মানে হলো গিয়ে, হ্যাঁ, সন্তুষ্টি ঠিক না। রজা মানে হলো গিয়ে হোপ, আশা। খুব হোপ খুব আশা। জি, আশা। এরপরে জি বলেন তো ইনতাজর। তাহলে আমাদের স্লাইডটা মনে পড়লো, কোনটাতে বললাম ইন্তেজার অর্থ হচ্ছে যে। অপেক্ষা করা। আচ্ছা, এই স্লাইডটা হওয়া কথা, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, ঠিক কারণ আছে, ঠিক আছে, প্রথম ঠিক 2টা আছে, ঠিক স্লাইড। আছে, এটা পড়ছি হুজুর। ঠিক আছে, হ্যাঁ। এটা পড়ছি যে ইন্তেজার অপেক্ষা ইনতাজরা, করেছি।
সে উপেক্ষা করলো। জি। বা মানে ফাআ। হ্যাঁ, বা মানে সে কি ইয়াসফা। হলো, বা মানে সে বেচলো, সরি, বা ও মানে সে বাড়া তো বেচলো। কিনা, জি জি, বাড়া বাড়া। জি, হ্যাঁ, এটা কিনলো আমার কিনলো। শুধু ঘোলা, এই বা বা কখনো আর। বেচা কখনো কেনা, এটা আমার শুধু ঘোলায়, যে জি। আমার এখনো এটা অর্থটা ঠিক মতো হয় না। সামা ইয়াসুমু। সামাই ইয়াসিমু, জি। হ্যাঁ, কি হবে সামা ইয়াসুমু? সামাইতে সিএম পালন করলো। হ্যাঁ, রাইহান ভাই বলেন রোজা পালন আরদা করলো। মানে কি? রাইহান ভাই আছেন? আরদা অর্থ কি? ইচ্ছা প্রকাশ করলো। আমি বুঝিনি, কি যেন বললেন? তো ইচ্ছা প্রকাশ করলো। হ্যাঁ, মানা। না। মানা ইয়ামনাউ। মানা হচ্ছে মানে মানা করা, নিষেধ করা। হ্যাঁ, বাধা দেওয়াও হয়। হ্যাঁ, আতা জি। ইউতি। আনতেছে খাওয়ানো, মানে খাওয়া আর কি, খাওয়া। না, মানে আতা অর্থ দেওয়া। আতা মানে দেওয়া। ও আর আচ্ছা। মানা মানে সাধারণত আতাল্লাহ, জি। নিষেধ না, হ্যাঁ, নিষেধ হয় কিন্তু নিষ মানা মানে সাধারণত বাধা দেওয়া হয়। হ্যাঁ, আর নাহা জি। মানে হলো নিষেধ করা। নাহা ইয়ানহি। আত আমা। আত আমা মানে খাওয়ানো। খফা মানে কি? খাওয়ার খাওয়ানো। খাওয়া মানে ভয়। হ্যাঁ, যা অর্থ যা ইয়ার জিও, ফিরে ইয়াজিউ। আসলো। যা ইয়াজিউ না, আশা। যা মানে যা মানে আসা। আশা, আশা কাম, আশা। হ্যাঁ, কাযাবা জি। ইয়াকযিবু। কাজা মিথ্যা বললো, হ্যাঁ, মিথ্যা শাআরা। বলবে। সারা পান করলো। শাআরা ইয়াশরিব। ইয়াশউর মানে পান, শাআরা মানে হলো গিয়ে শি'রুন মানে পান করা। চুল। ঠিক আছে? তো চুলে হাত দিলে মানুষ বুঝতে পারে কেমন তো লাগে। শাআরা মানে সে অনুভব করলো। হ্যাঁ? ও অনুভব মানুষ করলো। অনুভব করে, জি। ঠিক আছে, তাহলে আর এরপরে দুইটা। সারাবা, হুম, সারাবা তো হচ্ছে পান করলো না, সারাবা সারিবা, ইয়াশরিব। সারিবা মানে পান করলো। এরপরে সারিবা দুইটা সারিবা। স্লাইড পড়েন, হ্যাঁ? এই দুইটা স্লাইড পড়লে জি। ভার্ব শেষ। ভার্বের স্লাইড শেষ। মোটামুটি তাহলে আপনাদের মোটামুটি ভার্ব বা আপাতত যতগুলো হইলে মোটামুটি চলতেছে এরকম ভার্ব এখানে আমি দিয়ে দিয়েছি প্রথম দিন। এরপরে নাউন তো এগুলো পারেনি, নাউন গুলো নিয়ে ঝামেলা হবে না। নাউন একদিনে ৩টা করে স্লাইড মুখস্থ করে ফেলবো না। এখানে চম্পার আছে, রজুলুন মানে লোক, অলাদুন মানে ছেলে, আবুন বাবা, আখুন ভাই, সদিকুন বন্ধু, ইমামুন ইমাম, এগুলা পারেনি। কিতাবুন বই, নিয়ামত নিয়ামত, দিনুন ধর্ম, ঠিক আছে, জান্নাত জান্নাত, রহমত, ওগুলো নিয়ে সমস্যা হবে না ইনশাল্লাহ। আর মোটামুটি আর আগামী দিন ২টা ভার্বের স্লাইড মুখস্থ করলে এগুলা মোটামুটি পারবেন। তাহলে আমরা একটু আগের দিনেরটা একটু প্র্যাকটিস করে আসি, হালকা একটু রিভিশন। আল্লাহু ইয়ানসুর ইবাদাহু। ও আচ্ছা, তাহলে আজকের জন্য আমরা এটা কেটে দেই বাংলাটা। হুম, বাংলাটা করার চেষ্টা করেন। উফ, কেটে দিলি তো। ডিলিট দেওয়া যাবে না, ব্যাক স্পেস দিতে হবে। তাও তো হইতেছে না। এটা তো এটা তো এরকম হইতো না, কেমনে যেন করা যাইতো। এই, হইতেছে না। স্পেস দিয়ে, হ্যাঁ। তাও তো আজকে এরকম হচ্ছে কেন? আচ্ছা, দেখি আমি তাও ট্রাই করে দেখি। কি করা যায়? ডিলিট, ডিলিট হয়ে যাবে না। দেখা যাচ্ছে না এখন। হ্যাঁ, আমি কাটতেছি সেজন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার দেখেন, এবার পড়েন। নাকি কিছুই দেখা যাচ্ছে না? জি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে। আল্লাহ, আল্লাহ ইয়ানসুরু ইবাদাহু। আল্লাহ সাহায্য করবেন তার তার বান্দাদেরকে। হুম, আল আল মার আল মার আ তু তানসুরু জাওজাহা। আল মারা মহিলাটি তানসুরু সাহায্য করবে জাওজাহা তার স্বামীকে। হুম, আল মুসলিমুনা, মুসলমানগণ, ইয়ানসুরুনা সাহায্য করবে। মাজলুমা। আল আল মাজলু আল মাজলু মা। মা, যারা মুসলিম, যারা হুম, যারা যাদেরকে অত্যাচারিত। মুসলমানগণ সাহায্য করবে। হুম, আন্তা ইয়া গনি, আন্তা ইয়া গনি ও তানসুরুল ফকিরা, ফাকিরা। হুম, আন্তা ইয়া গনি, হে ধনী, হে ধনী, তুমি সাহায্য করবে ফকিরদেরকে, গরিবদেরকে। হুম। জি।
তারপরে আন্তিয়া বিনতি তানসিরিনা তানসুরিনা, আন্তিয়া বিন্তু তানসুরিনা উম্মা, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, এখন ঠিক আছে। আমি তো কিছুই করিনি, আমি তো হাতে দিচ্ছি না স্লাইডে, মনে করেন অনেকক্ষণ হয়ে গেছে। পড়েন। আমি পড়ি। আন্তি ইয়া বিন্তু তানসুরিনা উম্মা, আন্তি তুমি, ইয়া বিন্তু হে মেয়ে, তানসুরিনা যেহেতু এটা মেয়ে আছে জি সেহেতু তানসুরিনা আছে, উম্মা মানে মাকে। আন্তুম ইয়া শাবাবু তোমরা হে যুবকেরা, তানসুরুনা যেহেতু ইয়া শাবাব বহু বচন সেহেতু তানসুরুনা আল হাক্কা সত্যকে। আনা আনসুরু আমি সাহায্য করব, দিন আল ইসলামী দিন ইসলামকে। জি নাহনু নানসুরু রাসূলুল্লাহ আমরা ইসলামকে হেল্প করব, সাহায্য করব। জি সাহায্য করো। জি আচ্ছা, তাহলে আজকে আমাদের নতুন ক্লাসে আমরা চলে যাই, এরপর থেকে আমাদের নতুন ক্লাস শুরু ইনশাআল্লাহ কালকে, আর এরপরে ক্লাসের শেষে রিভিশন আছে। আচ্ছা দেখেন, এখানে হলো গিয়ে আমরা দেখব যে যখন মুদোয়ারে যেটা, হ্যাঁ, যে ইয়াফ আলু ইয়াফ আলানে, এদেরকে এদেরকে তিনটা রূপ আছে, একটা হলো মারফু, একটা মানসুব, একটা মাজঝুম। এদের মারফু রূপে এদের হলো গিয়ে আপনার শেষে পেশ থাকে, মানসুব রূপে শেষে জবর থাকে, আর মাজরুর রূপে শেষে হলো গিয়ে জজম থাকে বা সাকিন থাকে। সাকিন থাকে। তো সেই জন্য হলো আপনার এদের এদের জন্য মনে করেন যে এরা মাবনি না, এরা পরিবর্তন হয়। যেমন আমি দেখাই, প্রথমে যে শব্দগুলো শেষে পেশ থাকে, যেমন ইয়াক রুজু, তাক রুজু, আখ রুজু, নাক রুজু, এই শব্দগুলো শেষে পেশ থাকে। যেমন এখানে জিমে পেশ আছে, খেয়াল করছেন? জি হুজুর। হ্যাঁ, এই শব্দগুলোর শেষে এগুলাকে যদি আমরা জবর করতে যাই, শেষে একটা জবর দিলে হয়ে যাবে, যেমন ইয়াক রুজা। হ্যাঁ, এগুলাতে জবর করতে গেলে শেষে একটা জবর দিলে হয়ে যাবে, ইয়াক রুজা তাক হুজুর রুজা। মারফু মানে কি কর্তা না? মারফু মানসুব বলে গেছে অর্থাৎ ও, মারফু অর্থ মারফু কর্তা। মানে হলো গিয়ে পেশের অবস্থা। মারফু শব্দের অর্থ পেশের অবস্থা। স্বাভাবিকভাবে যখন নাউন আসে, নাউন সাবজেক্ট অবস্থায় পেশ থাকে, অবজেক্ট অবস্থায় জবর থাকে। আর যখন এর বা র এরকম অর্থ আসে তখন জের থাকে। হ্যাঁ, এটা হলো নাউনের কথা বলতেছিলাম আমরা, নাউন। আর ভার্বের অবস্থা তিনটা, আরবির ভার্বের অবস্থা তিনটা, একটা হলো মারফু পেশের অবস্থা, একটা মানসুব জবরের অবস্থা, আর একটা মাজঝুম বা জজমের অবস্থা। হ্যাঁ, তো ভার্বের ক্ষেত্রে যেটা হয়, ভার্ব তো আর কখনো সাবজেক্ট অবজেক্ট হয় না, ভার্ব তো ভার্বের সাথে সাবজেক্ট থাকে, ভার্বের সাথে অবজেক্ট থাকে। তো ভার্বের আমরা ভবিষ্যৎ যদি আমরা দেখি, ভার্বের অতীত কখনো তিনটা ফর্মে কখনো চেঞ্জ হয় না। ভার্বের অতীত ফর্ম হলো গিয়ে একরকমই থাকে, ফিক্স থাকে, তারা পরিবর্তন হয় না। এটাকে মাবনি বলে আরবিতে, মাবনি। এই যেমন দেখেন, এই যে এখানে এই যে মাবনি আছে, এই মাবনি বলে, এটা কখনোই চেঞ্জ হয় না। তো মারফু আমাদের এখানে কয়েকটা শব্দ আছে, যেমন আমরা যদি এখানে দেখি, এখানে দেখেন পেশ আসে কোথায়, ইয়াফ আলু, এই তাফ আলু, তাফ আলু, আফ আলু, নাফ আলু, এই কয়টা পেশ আছে, তাই না? দেখা যাচ্ছে জি স্লাইডে? হুজুর। এই কয়টা পেশ আছে, এই জি জি পেশগুলোতে দেখা যাচ্ছে। জবর হয়ে যাবে, এই পেশগুলোতে ডাইরেক্টলি জবর হয়ে যাবে। এটাই এখানে বলা হয়েছে এই স্লাইডে, যে এই ইয়াখরুজুটা ইয়াখরুজা হয়ে গেছে। আর জজমের ক্ষেত্রে ইয়াখরুজ, এই পেশের জায়গায় জজম হবে ইয়াখরুজ। আর আরবিতে দুইটা মহিলা বহুবচন, তোমরা এবং তারা, তারা সকল মহিলা এবং তোমরা সকল মহিলা, এই দুইটা হলো মাবনি। মাবনি আরবিতে মাবনি অর্থ বাধা দেওয়া, তারা জের জবর পেশ পরিবর্তন হতে বাধা দেয়। যেমন ইয়াখরুজুনা পেশের অবস্থা, জবরের অবস্থাও ইয়াখরুজুনা, জেরের অবস্থাও ইয়াখরুজুনা, পরিবর্তন হবে না। তেমনিভাবে তোমরা সকল মহিলা তাখরুজুনা, এই তাখরুজনা, তাখরুজু তাখরুজানে তাখরুজুনা তাখরুজিনা তাখরুজানে তাখরুজনা। হ্যাঁ, তাখরুজনাও তাখরুজনাও আপনার চেঞ্জ হবে না, তাখরুজনা তাখরুজনা তাখরুজনা, জবরের অবস্থাও তাখরুজনা, পেশের অবস্থাও তাখরুজনা, জজমের অবস্থাও তাখরুজনা। এছাড়া বাকি যতগুলো আছে সবগুলো শেষে নুন আছে, সেই সবগুলো শেষে নুনটা উঠে যাবে। যেমন ইয়াক রুজু, এই রুজুর নুনটা উঠে যাবে, বাদ হয়ে যাবে, জবর হলে ইয়াক রুজু হবে, জজম হইলেও ইয়াক রুজু হবে।
আর এখানে বলবেন যে নুন উঠে যে একটা আলিফ কেন আসছে, আলিফটা আসছে এই ওয়াওটাকে প্রোটেক্ট করার জন্য। যদি এই আলিফ ছাড়া ওয়াও থাকতো তাহলে ওয়াওটাকে আর ফেলে দিতে হইতো, তাহলে ইয়াখরুজু এটা এই ইয়াখরুজুর মতো হয়ে যেত, তখন এই ইয়াখরুজু আর এই ইয়াখরুজু আপনি পার্থক্য করতে পারতেন না। এই জন্য এই ওয়াওটাকে প্রোটেক্ট করার জন্য একটা হামজা আসছে। তাহলে আমরা দেখি কিছু উদাহরণ, পড়েন এটা, হ্যাঁ। জবর অবস্থা, জের পেশের অবস্থা। মারফু অবস্থায় ইয়াখরুজু, মানসুব অবস্থায় লান ইয়াখরুজা। ইয়াখরুজ, ইয়াখরুজু, লান ইয়াখরুজা, লাম ইয়াখরুজ। হ্যাঁ, কারণ এখানে পেশ ছিল, জবর হয়েছে জবরের অবস্থায়, অবস্থায় জজম হয়েছে। এরপরেরটা দেখেন, ইয়াখরুজানে, একরুজানি পেশের লান অবস্থায় নুন জের নিয়ে আছে। ইয়াখরু, লান ইয়াখরুজা, হ্যাঁ, নুনটা চলে গেছে, আর সব ঠিক আছে। এরপরে লাম, লাম ইয়াখরুজা, হ্যাঁ ওই নুনটা চলে গেছে, আর সবই ঠিক আছে। এরপরে ইয়াখরুজুনা, ইয়াখরুজুনা, লান ইয়াখরুজু, হ্যাঁ নুনটা চলে গেছে, আর কিছু না। তারপরে জজমের অবস্থায়, লাম ইয়াখরুজু। হ্যাঁ। আমার না জানেন, আমি প্রথম যখন মুখস্থ করছিলাম আমার এটা অনেক কষ্ট হয়েছিল, কারণ কেউ আমাকে দেখাই দেয় নাই, বই ছিল। আমি দেখতাম যে ইয়াখরুজু একবার, একবার ইয়াখরুজা, একবার ইয়াখরুজ, আমাকে কীভাবে ধরাই দিনি। পরে যখন শিখলাম তখন এটা একটা মুখস্থ করলেই হয়, আমি সবগুলো মুখস্থ করতে যাই, আমার ঘোলাই গেছিল অনেক। তারপরে দেখেন, তারপরে তাখরুজু, আবার এই জিমে পেশ আছে, তাখরুজ, তাহলে এখানে পেশটাকে জবর হয়ে যাবে, তাখরুজু হয়ে যাবে লান তাখরুজা, তাখরু, লান তাখরুজু, লাক তাখরুজা। হ্যাঁ, লান থাকলে জবর হয়, লাম লান তাখরুজা। তাখরুজা, লাম তাখরুজ। তারপরে আহ, তাখরুজানে, হ্যাঁ, লান তাখরুজা, হুম, লাম তাখরুজা। হ্যাঁ, এটা জজমের অবস্থা, হ্যাঁ। তারপর জজম এবং জবরের অবস্থা, নুন চলে গেলে যেগুলো, এগুলো একই রকম। তারপরে শেষেরটা, এটা হলো মাপনি, ঠিক আছে। তোমরা সকল মহিলা, এটা মাপনি। তারা সকল মহিলা, এটা মাপনি। ইয়াখরুজানা, ইয়াখরুজ না, লান ইয়াখরুজ, ইয়াখরুজনা, হ্যাঁ, ইয়াখরুজনা, লান ইয়াখরুজুনা, ইয়াখরুজ না, ইয়াখরুজনা। হুম, এই না, লাম ইয়াখরুজনা সব হ্যাঁ এটা সেম থাকে মাপনি, না। এটা সেম, হ্যাঁ। এরপরে আবার দেখেন এটা তাখরুজু, তুমি বের হবে, তাখরুজু, লান তাখরুজা, লাম তাখরুজ, হুম, তাখরুজানে, হুম, লাম তাখরুজা, হুম, লাম তাখরুজা। হ্যাঁ নুন চলে গেছে শুধু, আর সব ঠিক আছে, হ্যাঁ। তাখরুজু না, তাখরুজুনা, লাম তাখরুজু, লাম তাখরু, হুম, লাম তাখরুজু। তারপরে লাম তাখরুজু, তাখরুজ, তাখরুজিনা, লাম তাখরুজু, তাখরুজি, লাম তাখরুজি, হ্যাঁ শুধু নুনটা চলে গেছে, আর সব ঠিক আছে। তারপরে তাখরুজানে, লাম তাখরুজা, লাম তাখরুজা। এরপর একটা মাপনি এবার, হ্যাঁ। তোমরা সকল মহিলা, তোমরা সকল মহিলা সবসময় মাপনি, হ্যাঁ দুইটা। তোমরা সকল মহিলা, তারা তাখরু, সকল মহিলা, হুম। তাখরুজ না, তাখরুজনা, লাম তাখরুজনা, লাম তাখরুজনা। হ্যাঁ। এবার আখরুজু, আমি বের হব, আখরুজু, লান আখরুজা, লাম আখরুজ। হুম। তারপরে নাখরুজু, আমরা বের হব, নাখরুজু, লাম নাখরুজা, লাম নাখরুজ। ওকে, ভালো। তারপর এবার দেখেন লানের নিয়ম কি। লান যখন কোনো ভবিষ্যৎ বা বর্তমান কালের আসে, তখন তারা দুইটা কাজ করে। একটা হলো সে জবর করে দেয়, হ্যাঁ। সে পেশের অবস্থাকে জবরের অবস্থায় করে, এবং সেটা ভবিষ্যতে ভবিষ্যতে নিয়ে যায় কাজটা ভবিষ্যতে, এবং কাজটা হলো মানে কখনোই করব না, জোরালোভাবে অস্বীকার করে, কোনো দিনও করব না। যেমন, নেভার, নেভার না হ্যাঁ হুজুর, নেভার, আই নেভার। উড নেভার। হুয়া ইয়াজ হাবু, ইয়াজ হাবু মানে সে যাবে। আপনি যদি লান যোগ করেন তাহলে লান ইয়াজ হাবা, সে কখনোই যাবে না। হুম ইয়াদ খুলু না, তারা প্রবেশ করবে।
লান ইয়াদখুলু তারা কখনোই প্রবেশ করবে না। এই দেখেন এখানে পেশ ছিল, এটা জবর হয়ে গেছে, আর এখানে ইয়াদখুলু না নুন ছিল, নুনটা চলে গেছে। তাহলে আমরা এখন কিছু উদাহরণ দেখি। আলাদা করে রাখিনি, হাই হাই, দান দান দান, এই তো ভুল হয়ে গেছে। ডুপ্লিকেট স্লাইড, এটা তো আছে, এইটা সরাই দিই। এরপরে এটা এগুলো সব সরাই দিই, আমরা সব সরাই প্র্যাকটিস করি। সেভ না দিলেই হবে। ঠিক আছে, এই একটা কাজ করতে আমার একদিনও মনে থাকে না। হ্যাঁ করেন, লান তাখরুজু, এর আগে লান তাখরুজু, আগেরটা পেস্ট করেন। হ্যাঁ, লান তাখরুজু, জি লা তাখরুজু, হুম তো লান তাখরুজা, লান লা তাখরুজু মানে তুমি বের হও না বা তুমি বের হবে না, আর লান তাখরুজা মানে তুমি কখনোই বের হবে না। কোন বের হবে না, জি কখনো আছে এখানে, এই জন্য দেওয়া হয়নি। হ্যাঁ, জি। লা তাখরুজুনা, তোমরা বের হয় না, আর হচ্ছে যে তোমরা বের লান হবে না, তাখ এখানে বের হবে বের না, হবে না, তোমরা বের হও না বা তোমরা বের হবে না, আর বের লান হবে না, তাখরুজু লান তাখরুজু তোমরা কখনোই বের হবে না, কখনোই বের হবে না। হ্যাঁ, লা আখরুজু আমি বের হব না, হুম লাম লাম লান আখরুজা আমি কখনোই বের হব না, হুম লা নাখরুজু আমরা বের হব না, লান নাখরুজা আমরা কখনো বের হব না। হ্যাঁ। এরপরে লা এবার ইয়াখরুজু, কোনটা, লা ওটা না আমি ইয়াখরুজু, স্লাইড গুলো সব ওই যে কপি করে করে তারপরে ওই যে করছি তো, বসাইছি তো, তো ওই টানার সময় মনে হয় এটা নিচে চলে আসছে। ওইটা জি আমি ঠিক করে দিচ্ছি, লা এটাকে টেনে উপরে ইয়াখরুজু উঠে দিলেই সে হয়ে যাবে। বের হবে না, লান ইয়াখরুজা সে কখনো বের হবে না, হুম, লা লা ইয়াখরুজুনা তারা কখনো বের হবে না, লান ইয়াখরুজা তারা কখনো বের হবে না, লা ইয়াখরুজুনা তারা বের হবে না, লান ইয়াখরুজু তারা কখনো বের হবে না, হুম, লা তাখরুজু লান তাখরুজা সে মানে সে স্ত্রী বের হবে না, লান তাখরুজা সে স্ত্রী কখনো বের হবে না। জি। আচ্ছা, এক মিনিট, আমি একটু স্লাইড কারেক্ট করে নিই এখানে, পরে তো আর কারেক্ট করা হয় না। ঠিক আছে, তাহলে এটা গেল, এটা হুম, এটাও, আচ্ছা এটা তো পারবেন, এটা আমি কেটে দিই। এটা করেন, পরিবর্তন করেন। লা ইয়াদখুলু সে প্রবেশ করে না, হুম, তাহলে সে কখনো প্রবেশ করবে না, কেমন আরবি হবে? লান ইয়াদখুলা লান সে ইয়াদখুলা। কখনো প্রবেশ করবে না, হ্যাঁ, লা ইয়াদখুলু লা ইয়াদখুলানি তারা দুজন কখনো প্রবেশ করেন না, লান ইয়াদখুলা হুম কখনো প্রবেশ করবে না, হুম লা ইয়াদখুলুনা তারা কখনো প্রবেশ করবে না, লান ইয়াদখুলা কখনো প্রবেশ করবে না। লান ইয়াদখুলু, এটা না, এই শুধু নুনটা বাদ যাবে। লা জি লা ইয়াদখুলু লা ইয়াদখুলুনা লান ইয়াদখুলু লা তাদখুলু লান তাদখুলা। হ্যাঁ, লান তাদখুলা সে কখনো প্রবেশ করবে না। এরপরে শুরু থাকলে জবর হবে না, হ্যাঁ হ্যাঁ, পেশের বদলে জি জবর হবে। হ্যাঁ, আর নুন থাকলে নুন বাদ পড়ে যাবে। পড়েন তারপরে, লা ইয়াদখুলু সে প্রবেশ করে না, দেখা যায় না। লা ইয়াদখুলু সে প্রবেশ করে না, লান লান ইয়াদখুলা সে আচ্ছা, কখনো প্রবেশ স্লাইডকে করবে না, একটু স্লাইটলি পরে দেখা লা যাচ্ছে, আপনি কি একটু পরে স্লাইড দেখতেছেন?
আগে স্লাইড চেঞ্জ হয়নি। এই যে লা ইয়াদখুলু এটা আছে তাহলে আমি দেখি ওপাশে যাই। এরকম তো সাধারণত হয় না, মাঝে মাঝে হয়। দেখি আমি ওদিকে যাচ্ছি। হ্যাঁ, পড়তে থাকেন আপনারা, আমি একটু ওয়াইফাই কাছে জি। রাউটারের কাছে যাই। লা ইয়াদখুলু লা ইয়াদখুলু সে প্রবেশ করে না, লান ইয়াদখুলা সে কখনো প্রবেশ করবে না। হুম। লা ইয়াদখুলুনা তারা প্রবেশ করে না, লান ইয়াদখুলা তারা কখনো লানিয়াদ প্রবেশ খুলু, করবে না। লানিয়াদ খুলু। লা ইয়াদখুলু হ্যাঁ, ওই নুনটা তারা চলে কখনো যাবে প্রবেশ শুধু। করবে না। লা লা ইয়াদখুলুনা লান ইয়াদখুলু তারা কখনো প্রবেশ করবে না। লা ইয়াদখুলু লা তাদ খুলু। আহ, লা তাদখুলু লান তাদখুলা তারা কখনোই স্থিরশীল কখনো কখনো প্রবেশ প্রবেশ করবে করবে না। না। হ্যাঁ, এরপরে এইটা, এটাতে সরানো হয়নি। আচ্ছা, পরের সমস্যা। লা তাদ খুলু। লা তাদখুলু তুমি প্রবেশ করো না। লান তাদখুলু না, লান তাদ খুলা। লান তাদখুলা তুমি কখনোই প্রবেশ করবে না। জি। লা তাদখুলুনা লান তাদখুলু তারা প্রবেশ করবে না, তারা কখনো তোমরা, প্রবেশ করবে না। তোমরা। তোমরা লা আদখুলু আমি প্রবেশ করবো না। লান আদখুলা আমি কখনো প্রবেশ করবো না। লা তাদখুলু আমরা লা নাদ খুলু। কখনো প্রবেশ লান আদখুলা আমরা কখনো প্রবেশ করি না বা করবো না। লান আদখুলা আমরা কখনো প্রবেশ করবো না। হ্যাঁ, লান যোগ করলে, সহজ কথায় লান যোগ করলে কখনোই করবো না, এরকম অর্থ দেয়। হ্যাঁ, আচ্ছা। এরপরে হ্যাঁ, আর এই সেট, শেষ সেট করেন। লা ইয়াজলিমু পুরাটা পড়েন, তাহলে এইটুকু পড়তে লা পড়তে অভ্যাস হয়ে যাবে, লানের ব্যবহার শিখা হয়ে যাবে। লা ইয়াজলিমু সে লা জুলুম করে না। লা ইয়াজলিমু সে জুলুম করে না। লান ইয়াজলিমা হুম। সে কখনো জুলুম করবে না। হুম। লা ইয়াজলিমানি তারা কখনো জুলুম তারা জুলুম করে না, করবে হ্যাঁ, না, তারা জুলুম করবে না। করে না। জি। লান ইয়াজলিমা হুম। তারা কখনো জুলুম করবে না। হুম। লা ইয়াজলিমুনা তারা কখনো জুলুম করে না। লান ইয়াজলিমু তারা হুম। কখনো জুলুম করবে না। হুম। লা তাজলিমু সে জুলুম করে না। লান তাজলিমা সে কখনো স্ত্রী কখনো জুলুম করবে না। হ্যাঁ। লা তাজলিমু তুমি জুলুম করো না। তাজলিমু তুমি জুলুম করবে না। লান তাজলিমা তুমি হুম। কখনো জুলুম করবে না। হুম। লা তাজলিমুনা তোমরা কখনো জুলুম করবে না বা না, করো লা না। তাজলিমু না মানে তোমরা জুলুম করো না বা লান তোমরা জুলুম করবে না। জি জি লান তাজলিমু তোমরা হুম। কখনো জুলুম করবে না। হুম। লা আজলিমু আমি জুলুম করি না। লান আজলিমা আমি কখনো জুলুম করব না। হুম। লা নাজলিমু আমরা কখনো জুলুম করি না। লান নাজলিমা আমরা কখনো জুলুম করব না। এরকম করতে করতে আপনার ওই যে মুদারের ফর্ম মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এবার দেখেন, এবার হলো লামের ব্যবহার। লাম যদি কখনো কোনো ভার্বের শুরুতে লাম আসে, লামটা দুইটা কাজ করে। একটা হলো লান যেমন বাক্যটাকে ভবিষ্যৎ করছিল, লাম করে হলো গিয়ে বাক্যটাকে পাস্ট করে দেয়, পূর্ব অতীতকাল করে দেয়, এবং নেগেটিভ অর্থ করে দেয়, অতীতকালে না। যেমন হুয়া ইয়াজহাবু সে যায় বা সে যাবে, আর লাম ইয়াজহাব হবে সে যায়নি, আর লাম আসলে যজম দেয়, লাম ইয়াজহাব সে যায়নি। হুম ইয়াকতুবুনা তারা লেখে, লাম ইয়াকতুবু অর্থ তারা লেখেনি। লান এবং লাম আরবিতে সব, মানে কোরআনে সব থেকে বেশি ব্যবহৃত যে শব্দগুলো আছে, আপনি যদি মানে প্রথম বেশি ব্যবহৃত শব্দগুলো লিস্ট করেন, একদম প্রথম দিকেই এরা আছে। প্রচুর পরিমাণে লাম এবং লান ব্যবহার আছে আরবিতে। এই আর কি। তো লাম ব্যবহার করে লান লাম, হচ্ছে লান হচ্ছে ভবিষ্যৎ আর লাম হচ্ছে অতীতকালের জন্য হ্যাঁ, আর না। হ্যাঁ, অতীতের নেগেটিভ, অতীতকালের নেগেটিভ। লান হলো ভবিষ্যতের নেগেটিভ, এবং নেগেটিভটা হলো গিয়ে একেবারে কোনোদিনও না এই ধরনের নেগেটিভ। আর লাম হলো অতীতকালের নেগেটিভ, তবে লামটা ভবিষ্যৎবাচক, মানে ভবিষ্যৎ ফর্মের পরে বসে নেগেটিভ করে দেয়। যেমন ইয়াজহাবু এটা বর্তমান বা ভবিষ্যৎ ফর্ম। আর যদি আপনি অতীতকালকে না করতে যান তাহলে মা যোগ হয়, যেমন মা জাহাবা সে যায়নি। কিন্তু যদি আপনি লাম ব্যবহার করতে চান তাহলে জাহাবার ভবিষ্যৎ ইয়াজহাবু সে যাবে, এটার সাথে লাম লাগাইতে হবে, লাম ইয়াজহাব সে যায়নি। তাহলে একটা তো তাহলে ওর তো ফিউচার টেন্স থাকলো না, কি যাবো, কিন্তু অর্থ অতীতকালের। হ্যাঁ, অর্থ অতীতকালের, ঠিক, এটাই আমি ধরতে পারছেন। হ্যাঁ, এবার পড়েন। জি 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 লা ইয়াজহাবু সে যায় না। লান ইয়াজহাবু ইয়াজহাবা লাম লান ইয়াজহাব, ইয়াজহাব সরি
লান হ্যাঁ ইয়াজহাবা জি বললে সে কখনোই যাবে না। জি জি তো লা ইয়াজহাবু লান ইয়াজহাব লাম লাম ইয়াজহাব ইয়াজহাব, সরি হ্যাঁ সে যায়নি। জি লা ইয়াজহাবানি লাম ইয়াজহাবা হুম লা ইয়াজহাবুনা লাম ইয়াজহাবু হুম লা তাজহাবু লান তাজহাব হুম। লাম দিলে জজম দেয় তারপরে। জি লা তাজহাবু লাম তাজহাব হুম লা তাজহাবুনা লাম তাজহাবু হুম লা আজহাবু লাম আজহাব হুম লা নাজহাবু লান লাম নাজহাব হুম লা ইয়ামালু লাম ইয়ামাল হুম লা ইয়ামালুনা লাম ইয়ামালা হুম। লাম লা ইয়ামালুনা লাম ইয়ামালু ইয়া মালু, হ্যাঁ তারপরে। তা'মালু লা তা'মালু লাম তা'মাল হুম লা তা'মালু জি তুমি কাজ করো না, তাহলে তুমি কাজ করো না কেমন হবে? জি, লাম তা'মাল হুম লা তা'মালুনা লান লাম তা'মাল লাম তা'মালু যদি বলি তোমরা লা কখনোই কাজ করবে না। লান হবে হ্যাঁ লান। লান তা'মালু জি হুম তারপরে। লা আমালুনা আমি কাজ করি না লাম আমাল আমাল আমি হ্যাঁ। কখনো কাজ করিনি হুম লা না'মালু আমরা কাজ করি না আহ, আহ, লাম না'মাল হুম আমরা কখনোই কাজ করিনি হুম। অতীতে চলে যাবে। ঠিক আছে? এটাই শেষ সেট, হ্যাঁ এটা করেন। লা ইয়াকুলু হুম সে খায় না হুম। লাম ইয়াকুল হ্যাঁ। সে কখনো খায়নি না, লা সে খায়নি। সে খায়নি সরি সে খায়নি লা আপনি যদি ইয়াকুলুনা কখনো তারা দুজন খায়নি খায় বলেন না তাহলে আবাদান যোগ করতে হবে, হ্যাঁ। মা আকালা জি আবাদান, আকালা মানে সে খায়, সে খেয়েছিল। মা আকালা মানে সে খায়নি। আবাদান মানে জি কখনো। মা আবাদান কত্তুন, ও অতীতের জন্য কত্তুন, সে কখনোই খায়নি। মা আবাদান জি কত্তুন, সে কোনোদিনও খায়নি। ওটা আমরা শিখবো পরে আস্তে আস্তে। জি কত্তুন মানে কখনোই, লা যোগ করলে হয়ে যায়। লা ইয়াকু লা ইয়াকুলানি হুম তারা খায় না লাম ইয়াকুলা হুম তারা খায়নি হুম লা ইয়াকুলুনা হুম তারা খায় না লান ইয়াকুলু লান ইয়াকুলু হুম তারা খায়নি হুম। লা তাকুলু সে স্ত্রী খায় না লান তাকুল লাম, লাম সে তাকুল। লাম সরি লাম লাম তাকুল হুম, লাম সে স্ত্রী তাকুল। খায়নি হ্যাঁ। লা তাকুলু তুমি খাও না লাম তাকুল, তাকুল তাকুল। তাকুল হুম তাকুল হুম তুমি কখনো খাওনি হুম। তুমি না, খাওনি তুমি খাওনি। জি লা তাকুলুনা তোমরা খাও না আহ, লাম তাকুলু হুম তোমরা খাওনি হুম লা আকুলু লাম আকুল হুম আমি খাইনি লা নাকুলু আমরা খাই না লাম নাকুল হুম। আমরা খাইনি ওকে, তাহলে এখন ওভারঅল একটা ছোটোখাটো রিভাইজ। ইয়াখরুজু লান ইয়াখরুজা লাম ইয়াখরুজ, ইয়াখরুজানে লান ইয়াখরুজা লাম ইয়াখরুজা, ইয়াখরুজুনা লান ইয়াখরুজু লাম ইয়াখরুজু, তাখরুজু লান তাখরুজা লান তাখরুজ, তাখরুজানে লান তাখরুজা লাম তাখরুজা, ইয়াখরুজুনা এটা হলো মাবনি, তারা সকল মহিলারা বের হবে। লান তাক ইয়াখরুজু ইয়াখরুজনা তারা কোনো মহিলা বের হবে না কখনোই। লাম ইয়াখরুজনা তারা কোনো মহিলা বের হয়নি। এরপরে তাখরুজু লান তাখরুজা লান তাখরুজ, তাখরুজানে লান তাখরুজা লান তাখরুজা, তাখরুজুনা লান তাখরুজু লাম তাখরুজু, তাখরুজিনা লান তাখরুজি লাম তাখরুজি, তাখরুজানে লান তাখরুজা লাম তাখরুজা, তাখরুজনা তোমরা সকল মহিলা বের হবে, লান তাখরুজনা তোমরা সকল মহিলা কখনোই বের হবে না,
লাম তাখরুজনা তোমরা কখনো বের হওনি, এটা মাবনি, কখনো চেঞ্জ হয় না। লাস্ট দুইটা হলো আখরুজু আমি বের হব, লান আখরুজা আমি কখনোই বের হব না, লাম আখরুজু আমি বের হইনি, নাখরুজু আমরা বের হব, লান নাখরুজা আমরা কখনোই বের হব না, লাম নাখরুজ আমরা বের হইনি। এবার আগের দিনেরগুলো আমরা এবার একটু কিছু বড় বাক্য আছে না। আচ্ছা ঠিক আছে। এটা কয়টা দেওয়া হয়েছে এই স্লাইড দেখি, এটা কেটে দিই। এই স্লাইড দেওয়া আছে 1 2 3 4 5টা, অনেকগুলোই দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা প্র্যাকটিস করি। এটা হলো মিক্স আছে, হ্যাঁ মিক্স থাকার কথা। ওই দুইটা একই। বলেন পড়েন, এটা করেন, দেখি পারেন কিনা। আল কাফিরু লা ইয়াবুদুল্লাহ, কাফির আল্লাহর ইবাদত করে না। তাহলে আমি যদি বলি কাফির আল্লাহর ইবাদত আল করে না, কাফিরু লাম হ্যাঁ লান লাম লাম ইয়াবুদ লাম ইয়াবুদ ইয়াবুদ লাম ইয়াবুদ লাম ইয়াবুদিল্লাহ, ইয়াবুদু লাম ইয়াবুদ আল্লাহ, ঠিক আছে, লাম ইয়াবুদ আল্লাহ, আল্লাহ যেহেতু অবজেক্ট, আল্লাহতে জবর পাবে। এরপরে আর রাজুলানে লা ইয়াবুদানে লোক দুটি ইবাদত করে না, তাহলে লোক দুটি ইবাদত করেনি। আর রাজুলানি লান ইয়াব ইয়াবুদ ইয়াবুদা। হ্যাঁ, তারপরে আল কুফার লা ইয়াবুদুনা কাফিররা ইবাদত করে না। তাহলে এখানে হবে লাম ইয়াবুদু। হ্যাঁ, তারপরে হিন্দু লা তা'বুদু সানামা, হিন্দু লা এখানে লা জায়গায় হবে লান, হিন্দ 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 তারপর হলো লাম। এখানে হলো গিয়ে আপনার ওই যে একটা মহিলার নাম হিন্দ। হ্যাঁ হিন্দ লা আবুদ সনামা। হিন্দ লাম তা'বুদ তাবুদা লাম 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 থাকলে জবর হয় না, লাম থাকলে লাম জজম আবুদ হয়। হবে। লাম জি তা'বুদ, সরি লাম তাবুদ। এটা উঠে যাবে। হ্যাঁ এবার আনতা লা তা'বুদুশ শামসা তুমি সূর্যের ইবাদত করো না, তুমি সূর্যের ইবাদত করনি কেমন হবে? আন্তা লাম লা আবুদ তারবুদ আর শামসা, আশামসা। হ্যাঁ এখানে জের হবে, হ্যাঁ তা আবুদিস শামসা, কারণ যেহেতু দালের পরে জজম দিলে শামসের পরে আবার তাজদিদ আছে, দুইটা জজম পর পর পড়া যায় না, এই জন্য পড়ার সুবিধার্থে জের হবে। হ্যাঁ দি। হ্যাঁ আচ্ছা। লাম তা আবুদিস শাইতান এটা হলো শামসা, এটা হলো পড়ার সুবিধার জন্য, কিন্তু এমনিতে কিন্তু এখানে জজমই। তারপরে পড়ার সময় আপনার জের দিয়ে পড়তে হবে, এই নাহলে তো পড়তে পারবেন না। আনতুম লা, জবর দিয়ে এখানে হলো না। ওই আরবরা পড়ে জেদ দিয়ে সুবিধার জন্য, জবর দিয়ে পড়তে হয়তো অতটা ইজি না। লামতা আবুদাস শাইতান, ওরা পড়ে জেদ দিয়ে পড়ে, সাধারণত ওদের কালচার ওরকম। ও শামসের কি বলে র এর আসতেছে এই জন্য নাকি? না না না, এটা তো জজমই, লাম থাকলে তো জজমই হবে, লেখার সময় জজম, গ্রামাটিক্যাল নিয়মে জজম, সবই জজম, কিন্তু পরপর দুইটা জজম কিন্তু আরবিতে পড়া যায় না। যেমন লামতা আবুদ, এরপরে শাইতানের সাথে মিলাবেন কি করে, লামতা আবুদ শাইতান, আবার আলিফের সাথে জবর দিতে হবে, তা তো আবার অন্যরকম হয়ে যায়, এই জন্যই একবারে দাল থেকে মিলাই দেয়। উচ্চারণের সুবিধার জন্য, আর কিছু না, এখানে এমনি অন্য কোনো কারণ নাই। গ্রামাটিক্যাল নিয়মে তো লাম থাকলে পরের বাক্যে জজম হবে, লেখার সময় জজম দিয়েই লিখবেন, পড়ার সময় জেদ দিয়ে পড়বেন আর কি। আনতুম লা ইয়াবুদুনা। আনতুম লা তা'বুদুনা তোমরা ইবাদত করো না, তাহলে তোমরা ইবাদত করনি কেমন হবে? আনতুম লাম ইয়াবুদু। তা'বুদু। লাম সরি তাবু। আর যদি বলি তোমরা কখনো ইবাদত করবে না, তোমরা কখনোই হুম লান হবে। লান, তারপরে লান তাবুদ। তা'বুদু, ওই একই, নুন চলে যাবে শুধু। শুধু আচ্ছা তারপরে আনা লা আ'বুদু মা তা'বুদুন, আমি তাহলে এখানে হবে লাম আনা লাম আবুদ মা তাবুদুন। আর যদি বলি আমরা কখনোই তার ইবাদত করব না, যার ইবাদত তোমরা করো, আনা আনা লান লান আবুদ
আবুদু আবুদা লান আবুদা। লান আবুদা আবুদা মা তাবুদুনা মা হ্যাঁ জি তাবুদু হ্যাঁ, নাহনু লা না'বুদু গায়রাল্লাহ, আমরা আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করি না। তাহলে যদি বলি আমরা কখনোই আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করব না। নাহনু লান নাবুদা গায়রাল্লাহ আর যদি বলি আমরা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিনি। করিনি নাহনু লান ইলাম নাবুদ নাবুদ গায়রাল্লাহ না আবুদু গায়রাল্লাহ। নাবুদ হুম, ঠিক আছে। এরপরে আল মুমিনু লা ইয়াকযিবু, মুমিন মিথ্যা বলে না। মুমিন কখনোই মিথ্যা বলবে না। আল আল মুমিনু মুমিনু লান লাম হুম, ইউযিবা একজিবা, হ্যাঁ। তারপরে আর রিজালু আর রাজুলানি লা ইয়াকযিবানি, লোক দুজন মিথ্যা বলে না। রাজুলানি লাম হুম, ইয়াকযিব জিবা। ইউযিবা জি নুন থাকলে শুধু নুনটাকে ফেলে দিবেন, আর নুন না থাকলে জবর দিবেন অথবা জজম দিবেন, শেষ। আল মুসলিমুনা লা ইয়াকযিবুনা, মুসলিমরা মিথ্যা বলে না। আল মুসলিমুনা লান ইয়াকযিবু হুম, লাম ইয়াকযিবু হ্যাঁ। আয়েশাতু লা তাকযিবু হুম, আয়েশাতু লাম তাকযিব হ্যাঁ, লান তাকজিবা, আয়েশা কখনো মিথ্যা বলবে না। লাম তাকজিব বললে আয়েশা মিথ্যা বলেনি। এরপরে জি ছেলে, হুজুর হ্যাঁ, জি আনতা লা তাকজিবু ফিল হাদিসি, তুমি কথায় মিথ্যা বলো না, অথবা তুমি হাদিসে মিথ্যা বলো না। হ্যাঁ, তাহলে এটার আনতা তুমি কখনোই কথায় মিথ্যা বলবে না। আনতা লান তাকযিবা হুম, ফিল হাদিসি হুম, এমনি হাদিস মানে কথা, হ্যাঁ, কিন্তু আমরা ওই রসুলের কথা বলে হাদিস বলি, হ্যাঁ। তারপরে হাদিস যে মানে আনতুম হাদাসুন মানে লা ঘটনাও হয়, হাদাসুন মানে নতুন হয়। আপনার কনটেক্সটটা বুঝতে হবে, এখানে হাদিস বুঝাইছে নাকি কথা বুঝাইছে, নাকি এখানে নতুন বুঝাইছে, নাকি জি ঘটনা বুঝাইছে, অ্যাক্সিডেন্ট নাকি অ্যাক্সিডেন্ট বুঝাইছে, এগুলো সব বুঝে নিতে হবে কনটেক্সট থেকে। আনতুম লা তাকযিবুনা আনতুম লান হলে লান লান তাকযিবু আর লাম হলে আনতুম লাম তাক তাকযিবু একই, হ্যাঁ। নুন থাকলে নুন উঠাই দিলেই হবে, হ্যাঁ। আনা লা আকজিবু আবাদান। লা তাকযিবু আবাদান আনা অর্থ কি? লান আমি আনা লা কখনো মিথ্যা আকজিবু বলি না আবাদান মানে কি? আমি কখনো মিথ্যা বলি না হ্যাঁ, অথবা আমি কখনো মিথ্যা বলবো না, হ্যাঁ। দুইটাই হবে, বলবো না আনা। জি কিন্তু আপনি যদি আবাদান ছাড়া ব্যবহার করতেছেন তাহলে আপনি কিভাবে করবেন? আনা লান হুম, লান আকযিবা হুম, কখনো মিথ্যা বলবো না হ্যাঁ। আপনি যদি আর আনা আবাদান যোগ করেন না, তো যে কোনো বাক্যই ওরকম কখনো হয়ে যাবে। আবাদান মানে কখনো। জি হুম, নাহনু লা নাকযিবু হুম, যে নাহনু লান নাকযিব লাক জিবা, অথবা লাম লান লাম নাক জিবা। নাকযিব হুম, লাম নাকজিব, জি আমরা মিথ্যা বলিনি। আর লা নাকজিবা, আমরা মিথ্যা লান কখনোই বলবো না। লা নাকযিবা হ্যাঁ, অথবা আপনি আবাদান যোগ করবেন, নাহনু। লান হইলে নাকযিবা হবে আর লাম হইলে নাকযিব হবে হ্যাঁ, আর জি লান হইলে কখনোই করব না, আর লাম হইলে আমরা করিনি, এরকম হবে। করেন অথবা আপনি যদি আবাদান যোগ করেন, আবাদান যোগ করলেও ওই একই অর্থ। আবাদান যোগ করলে কখনো, আবাদান শব্দের অর্থ কখনো। আচ্ছা, তাহলে জি আমরা একটু এর আগে যে আমরা ক্লাস করছি 10-15টা, ওই ক্লাসের নিয়মগুলো আমরা একটু প্র্যাকটিস করি, পড়েন, হ্যাঁ। জি বিসমিল্লাহ খরাজা বিলাল ও বেলাল বের হলো মিন মিন করিয়াতে মানে হচ্ছে গ্রাম থেকে হি আছে, করিয়াতিল তলি করিয়াতিহি, করিয়া তি, করিয়াতিহিল করিয়াতিহি, তলিবালিল করিয়াতিহি ইলমি তার গ্রাম থেকে, করিয়াতুহু মানে তার গ্রাম, মিন তার থাকার গ্রাম কারণে থেকে করিয়াতিহি হয়েছে। তলিবাল ইলমি মানে জ্ঞান অর্জনের জন্য তলিবান, তলিবান কি অবস্থায়? তলিবান হলো তার অবস্থা, অবস্থাটা হলো অর্জনের ও অবস্থা। জ্ঞান অর্জনের জন্য তলিবান ইলমি লিল ইলমি। আচ্ছা সে ধাবা বেলাল, সে বেলাল তার গ্রাম থেকে বের হলো, মানে মানে সন্ধান অবস্থায়, জ্ঞানের, জ্ঞানের সন্ধানী অবস্থায় বের হলো, ঠিক আছে। তলিবান মানে সন্ধানী অবস্থা, এই, ঠিক আছে। জি
আর যদি আমি বলতাম সে জাহাবান জ্ঞানের, আমি যদি এরকম করতে চাইতাম, অর্থটা এরকম বলতে চাইতাম যে বেলাল তার গ্রাম থেকে বের হলো জ্ঞান অর্জনের জন্য, তাইলে বলতাম লি তলাবাল ইলমি। ঠিক আছে, তলাবুন মানে কি বলে, অন্বেষণ করা, তলাবুল তোমার ইলমি। শিক্ষার্থী অবস্থা বেরিয়েছে। জি হ্যাঁ হ্যাঁ। জি। তা- জাহাবা সে গিয়েছিল ইলাল ইলা মাদ্রাসাতিল মাদ্রাসা ইলাল লাতি মাদিনাতি, শহরে। ইলাল মাদিনাতি লাতি ফিহাল উলামাউ হুম। উলামাউ আল্লাতি মানে লাতি যা, ঠিক আছে, হুইচ, হুইচ অথবা লাতি ওই হোয়ার, যিনি বা যা। হ্যাঁ, এখানে আল্লাতি মানে যিনি বলতে মাদিনা মানে শহর বোঝাচ্ছে, তাইলে এখানে হবে যেখানে অর্থে। হ্যাঁ, হোয়ার, হোয়ার বা হু যে কোনো অর্থেই হইতে পারে। আল্লাতি মানে যেটা, হ্যাঁ, যে শহরে, ফি হা তার মধ্যে, আবার হা বোঝাইছে মাদিনা যেহেতু মেয়ে সেহেতু হা, ফি হা আল্লাতি, ফি হা যেখানে, যেটির মধ্যে আছে। ওলামা, হ্যাঁ ওলামা, হ্যাঁ আছেটা উজ্জ থাকে, আরবিতে লেখা লাগে না। হ্যাঁ, তারপরে وجعل شيخا হুম, جالسا হ্যাঁ في ওয়াজাদা শাইখন। এখানে المسجد শাইখনটা কি আপনার হইছে কি বলে, শাইখন কিন্তু এমনি নর্মাল যে সে শায়েককে পাইছে। এই আরবিতে যদি কোনো শব্দের শেষে গোলতা না থাকে তাহলে সেটার শেষে দুই জবর দিতে গেলে সেটাকে হলো গিয়ে একটা আলিফ আনতে হয় দুই জবর দেওয়ার জন্য, সেই জন্য শাইখন দিছে। আর শাইখ যেহেতু আলিফলাম নাই সেহেতু শাইখের সাথে দুই জবর আসছে, আলিফলাম থাকলে এক জবর আসতো। শাইখন এটা অবজেক্ট, নর্মাল অবজেক্ট। হ্যাঁ, অজাদা অর্থ হচ্ছে কি? সে পেল অজাদা সে পেল অজাদা সে পেল শাইখ, সাহেবকে পেল শাইখকে, শাইখকে, হ্যাঁ, জি শাইখ খান যেহেতু জবর আছে সেহেতু এটা অবজেক্ট, শাইখ খান মানে শাইখকে, সে শাইখকে সাহেবকে পেল। পেল জালি জালিসান মানে বসা অবস্থায় হ্যাঁ, এটা হলো হাল, বসা ফিল অবস্থায়। মসজিদে হুম, মসজিদের মধ্যে হ্যাঁ এখানে আল মসজিদ বলে মসজিদটি না, এখানে আল মসজিদ হলো গিয়ে ওই যে জাতিবাচক। হ্যাঁ, ইন দা জি মসজিদ। আচ্ছা ফাসাল্লা অতঃপর ফাসাল্লা সে নামাজ পড়লো সাল্লামা মানে সালাম দেওয়া, সাল্লামা মানে ফাসাল্লাম সালাম দেওয়া। ও ফাসাল্লা সে সালাম দিল আলাইহি তাকে হ্যাঁ, সাল্লামা আলাইহি অকলা মানে সালাম দেওয়া, সাল্লামা আলা মানে সালাম দেওয়া, হি মানে তাকে। সালাম আলাইহি তাকে সালাম দিল অকলা এবং বলল ইয়া ইয়া সাইয়িদুন, ইয়া সাইয়্যিদি সাইয়িদুন মানে নেতা, তাহলে সাইয়িদি মানে সে আমার নেতা হ্যাঁ আমার নেতা। আমার নেতা হাল তুআল্লিমুনি আল্লামা মানে শেখানো, সে শিখিয়েছিল, ইউ আল্লিমু মানে সে শিখাবে, তো আল্লিমু মানে তুআল্লিমু কিতাবাল্লাহি তু আল্লিমু মানে কি, তাহলে তো কি তো আল্লিমু মানে তুমি শিখাবে। হ্যাঁ, তুআল্লিমু কয়েকটা বেশি আসে, তুআল্লিমু এগুলা একটু একেবারে মুখস্থ, এগুলো একটু মনে করবে, এগুলো খুব বেশি আছে। ইয়াফ আলু, হ্যাঁ মানে সে করবে, তাফ আলু তুমি করবে, আফ আলু আমি করব, নাফ আলু আমরা করবো, এটা বেশি আসবে। এন 90% এই কটাই আসবে। তো আল্লামা সে শিখিয়েছিল, ইউ আল্লিমু সে শিখাবে, তু আল্লিমু তুমি শিখাবে, ও আল্লিমু আমি শিখাবো, নু আল্লিমু আমরা শিখাবো। তাহলে তু আল্লিমু মানে কি, তুমি শিখাবে, আর নি মানে তুআল্লিমুনি মানে আমাকে হ্যাঁ, তাহলে তুমি কি আমাকে শিখাবে। হাল তুআল্লিমুনি তুমি আমাকে শিখাবে কিতাবাল্লাহি আল্লাহর কিতাব হুম কলা বলল কলা শাইখ বললেন হুম নাম জি হ্যাঁ হুম ফা জালাসা অতঃপর বসলো বিলাল বসলো আমামাতো সামনে আমামাহু তার সামনে মুতা আল্লামা মুতাআল্লিমান, মুতাআল্লিমান এটা হলো মুসলিমুন এই প্যাটার্নে। হ্যাঁ, মুসলিমুন আল মুতাআল্লিমান মানে হলো গিয়ে তাইলে শিক্ষা অর্জন অবস্থায়, কই গেল এটা, হ্যাঁ শিক্ষার্থী অবস্থা সরি, শিক্ষার জন্য শিক্ষার্থী অবস্থায়। হ্যাঁ, বললাম জি হুয়া সে ইয়াহফাজ সে ইয়াহফাজু, ইয়াহফাজু হাফিজা ইয়াহফাজু, হাফিজা মানে সে মুখস্থ করেছিল, ইয়াহফাজু মানে মুখস্থ করবে বা হ্যাঁ করবে। হ্যাঁ, করবে বা করে, জি এখানে করে হবে। মুখস্থ হ্যাঁ, করে জি হুয়া ইয়াহফাজু আদ-দুরুসু
দুরুসা দুরুসা জি অবজেক্ট। সে পাঠ পাঠ মুখস্থ করে হ্যাঁ, এটা কি ওলা এটা এবং ভবিষ্যতের প্যাটার্ন। হ্যাঁ, দুরুসা। জি হ্যাঁ, দারসুন জি হলো গিয়ে নর্মাল নর্মাল প্যাটার্ন ছিল দারসুন, তো এখানে অযোগ হয়েছে, এটা বহুবচন হয়ে গেছে দুরুসা। এই জি প্যাটার্ন এবং গুলো সে একটু ধরতে পারলে তাহলে আপনার আর ওই আপনি বুঝতে পারবেন না দার্সের বহুবচন। জি হুম দুরুসা সে মানে পাঠসমূহ মুখস্থ করে ওলা ওলা ইয়াল আবু হুম ওলা ইয়াল আবু আচ্ছা ইয়াল আবু মানে এবং লাইবা মানে খেলে, লাইবা মানে সে খেলেছিল। ওলা ইয়াল খেলেনি হুম, সে খেলবে না বা সে খেলে না। খেলেন জি হুম ইন্নাহু ওলাদুন সলিহুন হ্যাঁ, ইন্নাহু মানে ইন্নাহু নিশ্চয় সে ওলাদুন সলিহুন মানে বা খুব সলহ ছেলে হ্যাঁ, ভালো ইন্না ছেলে থাকলে পরের শব্দে জবর হয়, হুতে জবর হয়নি কেন? ইন্নাহু হতে তাকে বুঝেছে যে সে বুঝেছে যে হ্যাঁ, কিন্তু এটা তো ওই যে ইন্নার পরের শব্দ না। জি এই আরবিতে নর্মাল নিয়ম হলো প্রোনাউন মাবনি, প্রোনাউন হলো মাবনি। মাবনি অর্থ হলো এরা জের জবর পেশ নেয় না কিছুই, চেঞ্জ করে না যেমন থাকে চেঞ্জ সব করে না জায়গায় এরকম থাকে, তো এটাই হু মানে জবরের অবস্থায় আছে। হ্যাঁ নাম প্রণাম বুঝেছে এই জন্য হ্যাঁ, হু ইন্নাহু প্রোনাউন। সে নিশ্চয় আরবিতে প্রোনাউন গুলো মাবনি, আরবিতে প্রোনাউন কখনো চেঞ্জ জি হয় না না, খুব রেয়ার কেস ছাড়া, যেমন আলা থাকলে চেঞ্জ হয়, আলাইহি হয়ে যায়, কিন্তু এরকম দুইটা একটা রেয়ার কেস ছাড়া সাধারণত চেঞ্জ হয় না। রেয়ার কেসগুলো আবার কমন কমন কয়েকটা এক্সেপশন আছে, এগুলো তো বুঝে গেছেন মনে হয় এতদিন, কোরআন পড়ছেন যখন তো বুঝে গেছেন ওইগুলাই। জি তার মানে মাবনি হওয়ার কারণে চেঞ্জ ইয়ে হয়নি হ্যাঁ, ওরা হয়েছে ওইগুলো ইন্নাহু আরবিতে চেঞ্জ হয় না। তারপরে ইন্নাহু নিশ্চয় ভালো ছেলে হ্যাঁ হুম দাখালা দাখালা সাদিকানি হুম ফি ইউস্তানি বুস্তানিন, জামিল বুস্তানুন মানে হলো জামিল গিয়ে ছোট যে বাগান থাকে না, জি ছোট বাগান ওইটাকে বুস্তান বলে। হ্যাঁ দাখালা সাদিকানে আমাদের বন্ধু প্রবেশ করলো হুম ফি বুস্তানি বাগানে হুম জামিলুন ফি সুন্দর বুস্তানিন ছোট বাগানে জামিলিন, এখানে বুস্তানিন যেহেতু জের পাইছে, বুস্তানুন জামিনুল সুন্দর বাগান, তো ফি থাকার কারণে বুস্তানিন জের পাইছে, তাহলে এটার যে অ্যাডজেক্টিভ জামিলুন এটাতেও জের পাবে, অ্যাডজেক্টিভ জি এবং নাউন একই পায় সেরকম। জি তাহলে আমার বন্ধুরা কি বললো আমাদের আমাদের দুইজন সুন্দর বন্ধু বাগানে প্রবেশ প্রবেশ করেছিল করলো সুন্দর বাগানে। সাদিকানে দুজন বন্ধু না হচ্ছে হ্যাঁ হ্যাঁ, দুজন বন্ধু হচ্ছে নাজারা তারা দেখলো দেখলো ইলাল একটা জিনিস খেয়াল হাজিহিল করছেন, এই সদিকনের আগে দাখলা যোগ করছে বলে দাখলা সিঙ্গেল সিঙ্গেল ফর্মে হয়েছে, কিন্তু যদি আমি সদিকনের পরে দাখলা দিতাম তাহলে দাখলা মানে দুই দাখালা ডিপ ডট হইতো দাখলা। দাখালা জি হুম, ওই একই জিনিস হয়েছে, দেখেন নাজরা এরপরে আসছে না, এই নাজারা সদিকনের পরে নাজরা আসছে, নাজরাতে টান ঠিকই হয়েছে। নাজারা তারা দুজন ইলা তাকালো। হাজিহিল আশজারে হুম, আশজার আল্লাহ মানে আশজার মানে সাজারুন মানে গাছ, নাহরুন মানে নদী, আর আশজার আনহার এটা হলো বহু বচনের প্যাটার্ন। গাছ মানে অনেকগুলো গাছের দিকে এবং নদীর দিকে তাকালো হ্যাঁ, জি না জরা তারা দুইজন ওরা তাকালো ইলা দিকে হাজহিল আশজার। আশ আশজার যেহেতু বহু বচন, সেহেতু এটাকে হলো গিয়ে যখন আপনি উল্লেখ করবেন, যেমন হাজা কলামুন, কলামুন ছেলে বলে হাজা, কলামানে দুটি কলম, তাহলে হাজানে কলামানে। আমি যদি বলি মুসলিমুনা তাহলে হুম মুসলিমুনা, অথবা বলবো হাউলাই মুসলিমুনা। এখানে তো আশজার বহু বচন, তাহলে হাজি সিঙ্গুলার বসছে কেন? হাজিহি আশজারে আনহারে তাহলে আশজার বহু বচন, তাহলে হাজির বহু বচন বসবে না, এখানে হুম হবে না, এই মানে হাউলাই হবে না, হাজা হাজানে হাউলাই, তাই হইতো না? নাজারা ইলা হাজিহি বাগান বলছে বাগান না না, বাগানের জন্য না, এখানে তো তারা তাকাইছে না জরা তারা দুজন তাকাইছে ইলা দিকে হাজহিল আশজার, তো এখানে হাজহি বলতে তো ওই যে আশজার গাছের দিকে ইঙ্গিত করছে, তাই না? জি ইশারা তো গাছের দিকে করছে। এর কারণটা হলো এটা কয়েকবার ধরানো হয়েছে, এটা সাধারণত কারো মনে থাকে না কারণ ব্যতিক্রম তো। এটা হলো যদি কোনো জিনিস তার প্রাণ নাই, হ্যাঁ, জড় বস্তু, এই জড় বস্তুর মানে যেগুলো বহু বচন, জড় বস্তুর যে বহু বচন, এগুলোতে আরবিতে যখন নির্দেশ মানে ইঙ্গিত করে বা কোনো ইশারা করে তখন মেয়ে সিঙ্গুলার ব্যবহার করা হয়, সিঙ্গুলার ফিমেল, সিঙ্গুলার ফিমেল ব্যবহার হয়, তাহলে হাজার সিঙ্গুলার ফিমেল হাজিহি।
এই জন্য হাজিহিল আশজার হয়েছে। আশজার মানে অনেকগুলো গাছ, গাছের যেহেতু প্রাণ আছে বলতে আকল নাই, সরি প্রাণ না, ভুল বলছি, আকল, বুদ্ধি নাই। বুদ্ধি কারা কারা? মানুষ, ফেরেশতা, আল্লাহ, জিন। মানুষ, ফেরেশতা, আল্লাহ, জিন, এই চারটা বাদে। এই চারটা বাদে বাকি জিনিস হইলে তখন হলো গিয়ে সেগুলোর বহুবচন হইলে তখন সিঙ্গুলার ফিমেল দিয়ে ইশারা করে, হাজিহি দিয়ে ইশারা করছে। ঠিক আছে, তারপরে জি পড়ে যাও। জি 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 কলা কলা তারা বললো আহাদুহুমা আচ্ছা, লিসাহিবিহি আহাদুহুমা মানে কি? আহাদু মানে কি? এক। এক, জি হুমা মানে মানে তাদের তারা দুইজন। দুজন, জি তাহলে কলা আহাদুহুমা মানে তাদের দুজনের মধ্যে একজন হ্যাঁ, তাদের দুজনের মধ্যে একজন বলল। বললো লিসাহিবিহি হুম, মানে সাহেবদের দুজনের মধ্যে একজন বললো না, কলা মান আহাদুহুমা বলল, আহাদুহুমা তাদের দুজনের একজন, লি জন্য, সাহিবিহি তার বন্ধুর জন্য বা তার সাথীর জন্য। তাদের জি দুইজনের একজন তার বন্ধুর জন্য, তার বন্ধুকে বলল। জি সহজ কথা, মান দুইজনের একজন খলাকা আর একজনকে বলছে এই। জি মান খলাকা হাজা হুম কে ইহা সৃষ্টি করেছেন হুম কলাল আখরু আখর মানে পূর্ব অন্য, অন্যজন। আখর মানে আদার, আখর মানে আদার। পূর্বের অন্য একজন বা পূর্বের জন নাকি হ্যাঁ হ্যাঁ, একজন জিজ্ঞেস অন্য করছে একজন। আর একজন বলছে এই। জি আল্লাহ খলাকা আল্লাহ সৃষ্টি করেছেন কুল্লা সেই ইন, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন হ্যাঁ, সবকিছুই কুল্লাতে জবর হয়েছে কেন? হুমা কুল্লাতে কেন জবর হলো? কুল্লা খলাকা কুল্লা সেই কুল্লা এখানে সৃষ্টি অবজেক্ট, করেছেন কুল্লুন অবজেক্ট, অবজেক্ট হওয়ার ওকে কারণে কুল্লা হয়েছে। আর জি শাইইন, কুল্লু আর শাইইন এটা হলো মুদাফ, মুদাফ ইলাহির অবস্থা। মুদাফ হওয়ার কারণে মুদাফ কখনো দুই পেশ পায় না, এই জন্য কুল্লুন দুই পেশ হবে না, এক এক পেশ হবে কুল্লু। আর কুল্লু থেকে এটা অবজেক্ট হওয়ার কারণে কুল্লা হয়েছে। আর এরপরে শাইইন হলো গিয়ে এটার মুদাফ ইলাহি, এই জন্য জের পাইছে এই। আর জি ভিতরে কুল্লা সেই হুম, জি তারপর হচ্ছে হুমা কলা আকালা, তারা আকালা তারা খেলো তারা দুইজন মিনাল খেলো। তারা দুজন খেলো মিনাল মিনাল সামারত, মিনাল মিনাল ও মিনাল সামারাতি হ্যাঁ, তারা মিনাস সামারত। সেখান থেকে সামারত মানে হলো আপনার ফল, হ্যাঁ। ফল এখানে আরবিতে জি দেখবেন, কোরআনে দেখবেন ফাকিহা, ফাকিহা আর একটা শব্দ আছে। এই ফাকিহা মানে অনেকটা ওই আপেল টাপেল টাইপের ফল, যেগুলো মানুষ উৎসবে খায় বা ওই মানে একটু করে খায়, কি বলে, একটু বিলাস করে খায় বা একটুখানি মানে একটু রয়্যাল ভাবে খায়। আর সামারা মানে যে কোনো, যে কোনো ফল। আচ্ছা না অসারি মানে বা বলে এবং পান দিলাম, দেখবেন করলো যে বাংলায় দেখবেন যখন অনুবাদ করে সামারাতুনো ফল, কি জি বলে ফাকিহাতুনো ফল, মানে ওই কিন্তু একটু মানে স্লাইট ডিফারেন্স আছে। কোরআনে এগুলো খুব পরে আছে না একটা খুব সাথে মেপে মেপে ব্যবহার জি করছে, কোরআনের ব্যবহারগুলো খুব মাপা মাপা। জি জি ব্যস্ততার জন্য তখন হ্যাঁ হ্যাঁ, তখন ফাঁকি হাতুন ফাকিহা বলে আছে, হ্যাঁ। জি 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 অসারাব এবং পান করলো মিনাল ইল আজাব ইল আজবি হুম, মিনাল ইল আজবি, আজবি হ্যাঁ, আজব মানে হলো গিয়ে সুস্বাদু, হ্যাঁ। সুস্বাদু শ- শরবত পান করলো সারাবা মা উন মিনাল মানে পানি, সারিবা মানে তারা দুইজন ও পান করলো। সারি পান বা করলো একালিফ টান, যেহেতু দুইজনের কথা বলছে মা যেন ইল সারি বা মিনাল মা ই, পানি থেকে, অসারিবা আল আজবি, মিনাল মা ইল আজবি। আজবি তারা সুস্বাদু পানি পান করলো হ্যাঁ, এই মা সুম্মা মা ই অতঃপর যেহেতু হয়েছে, মা হলো কি নাউন, এটার অ্যাডজেক্টিভের জন্য মাতে জের হয়েছে, আসবেও জের হয়েছে। মাতে এবার আলিফ এক লাম মিনিট আছে, আছে এখানেও আলিফ লাম আছে। হুম, এবার এক মিনিট আছে হ্যাঁ ঠিক আছে, সুম্মা আচ্ছা। অতঃপর শাকর আল্লাহ তারা শুকরিয়া আদায় করলো আলা নিয়ামাতি নিয়ামিহি হ্যাঁ, তারা বহু এই বচন। নিয়ামতের শুকরিয়া আদায় করলো হ্যাঁ, হুমা লা ইয়াকফুরানে বি রব্বাহিমা বাল বিরব্বিহিম। হুমা মুমিনানে তো শেষ সময় শেষ হয়ে গেছে
হ্যাঁ আমরা এটাই তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, তাহলে পরের দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম জি আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ।